এই মুহূর্তে এসে আপনার হাতে বাজেট যদি থাকে মোটামুটি ৬০,০০০ টাকার আশেপাশে এবং প্রিয়ন মার্কেট থেকে আপনি একটা ইউজড আইফোন কেনার চিন্তা ভাবনা করেন, তাহলে আজকের ভিডিওতে আমরা যে আইফোনটি নিয়ে কথা বলবো সেটাই হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা চয়েস। কেন পারফেক্ট সেটা হয়তো আপনি টোটাল ভিডিওটা দেখার পরে ভিডিও শেষে গিয়ে জানতে পারবেন। সো সেটা জানার জন্য হলো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকতে হবে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কথা বলছি আমাদের হাতে থাকা এই আইফোন 14 প্লাস নিয়ে, এবং এই স্মার্টফোনটা এখন প্রিয়ন মার্কেটে অলমোস্ট ৬০,০০০ টাকা প্লাস মাইনাসে পাওয়া যাচ্ছে, ডিপেন্ড করে এটা কোন ভেরিয়েন্ট, কত জিবি এবং সাথে কি কি রয়েছে। তো এটা টিপিক্যাল কোনো রিভিউ হবে না, আজকে টোটালি একটা আলোচনার মতো আপনাদের সাথে শেয়ার করব সবকিছু, যে এই ফোনটা আমার কাছে কেন ৬০,০০০ টাকার আশেপাশে বেস্ট মনে হলো প্রিয়ন মার্কেট বা ইউজ একটা আইফোন হিসেবে। প্রথমত বলে রাখি, এটা কোনো শপের ফোন না। এই ফোনটা আমি পার্সোনালি কিনেছিলাম বেশ কিছুদিন আগে। অনেক ঘাটাঘাটি করে চিন্তা করলাম যে এই বাজেটের মধ্যে আসলে এই ফোনটা নিয়ে একটু কথাবার্তা বলার দরকার, যার জন্য পার্সোনালি কিনে নিলাম, যাতে বেশ কয়েকদিনের একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তার পাশাপাশি এই ফোনটা যদি আপনারা কেউ কেনার চিন্তা ভাবনা করে থাকেন আমার হাতের ফোনটাই, তাহলে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে কিন্তু আমি নাম্বার এবং লিঙ্ক দিয়ে রাখবো পেজের, সেখানে আপনারা যোগাযোগ করে এই ফোনটাই কিন্তু কিনে নিতে পারেন। সো এখানে প্রথমত আপনাদের একটা বিষয়ে জানা উচিত যে ৬০,০০০ টাকার মধ্যে এই মুহূর্তে প্রিয়ন মার্কেটে অ্যাকচুয়ালি কোন কোন আইফোনটা পাওয়া যাচ্ছে। যেমন প্রথমত পাওয়া যাচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স, যার রিভিউ কিন্তু আমরা 2 দিন আগেই দিয়েছিলাম। তার পাশাপাশি পাওয়া যাচ্ছে আইফোন 13 প্রো, বা হয়তো কোনো একটা কারণবশত আপনারা 13 প্রো ম্যাক্সটাও পেয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে কেন আমার কাছে মনে হলো এই আইফোন 14 প্লাসটা বেটার একটা চয়েস। সেখানে আমরা প্রথমত যদি আইফোন 12 প্রো ম্যাক্সের কথা বলি, সেখানে আপনারা বেটার হিসেবে জাস্ট একটা টেলিফটো লেন্স পাচ্ছেন, বা ডাউনগ্রেড কিন্তু সেখানে অনেক, ব্যাটারি থেকে শুরু করে আপনারা কিন্তু ক্যামেরার ডিটেল, তার পাশাপাশি আপনারা অন্যান্য জায়গাতেও যেমন হচ্ছে পারফরমেন্সেও কিন্তু অনেকটা গ্যাপ পাবেন। তো সেক্ষেত্রে আইফোন 12 প্রো ম্যাক্স এখানে লিস্ট থেকে আমি সাইড করে দিচ্ছি। এরপরে আসে আইফোন 13 সিরিজের 13 প্রো অথবা 13 প্রো ম্যাক্স। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি, অনেকেই জানি না, যেটা হচ্ছে যে আইফোন 13 প্রো এবং ম্যাক্সে কিন্তু অলমোস্ট 80 to 90% ফোনে ডিসপ্লের ইস্যু আসছে, ডিসপ্লে গ্রিন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এত টাকা দিয়ে এত রিস্কি কোনো ফোন না কিনে একটা সেফ জোনে যেতে, যেখানে আমাদের কাছে চলে এসেছিল এই আইফোন 14 প্লাস। তো আজকের ভিডিওতে টোটালি চলুন এটা নিয়ে কথা বলি, কেন এটা পারফেক্ট ফোন, কেন বেটার ফোন, কেন বেটার ডিল, কেন বেটার চয়েস, সেটাই জানাবো এই ভিডিওতে। শুরুতেই চলে যায় ডিজাইনের দিকে। টিপিক্যাল বক্সি ডিজাইন, ফোনটা এখনও বেশ প্রিমিয়াম এবং সাইজটা বড়সড়, যেহেতু একটা প্লাস ভেরিয়েন্টের স্মার্টফোন। তো এইখানে আমরা দেখতে পাই যে এইটাতে ব্যবহার করা হয়েছে একটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং তার পাশাপাশি ব্যাক গ্লাস রয়েছে। এখানে কিন্তু আপনারা মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি পাবেন স্টিল, এবং 203 গ্রাম ওজন এই ফোনটা হাতে ধরে কিন্তু স্টিল বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এছাড়াও আইফোনের অন্যান্য মডেলের মতো এটাতেও আপনারা IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্টের সাপোর্ট পাচ্ছেন। ফোনটার সামনের দিকে আসলে আপনারা পাবেন কিন্তু একটা বড় সড়ো ডিসপ্লে, এবং নচটার কথা বললে আইফোন 13 সিরিজের যেমন নচ, এটাতেও আপনারা সিমিলার নচ পাচ্ছেন, এবং বড় সড়ো ডিসপ্লেতে কিন্তু নচটা দেখতে বেশ খুব একটা বড় লাগে না, এটা ছোটই লাগে। ডিসপ্লের সাইজ 6.7 ইঞ্চির, সেই সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে HDR10+ সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন রয়েছে, 800 নিট HBM এবং 1200 নিট পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। ফোনটা আমরা বেশ কয়েকদিন ব্যবহার করেছি, ইনডোরে ব্যবহার করেছি, আউটডোরে ব্যবহার করেছি। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এই ডিসপ্লের ভিজিবিলিটি ইস্যু নিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা ইনডোরে ফুল ব্রাইটনেসে একদম ক্লিয়ার ঝকঝকে ডিসপ্লে দেখতে পাচ্ছিলাম। ডিসপ্লে নিয়ে আমাদের খুব একটা স্ট্রাগল করতে হয়নি, একদম ডে লাইট বা সানলাইটেও। এছাড়া প্রত্যেক ভিডিওতে আমরা যেটা বলে থাকি যে আইফোনের ডিসপ্লেগুলোতে কিন্তু দেখা যায় বাইরে খুব একটা ব্যবহার করলে ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দেয় না অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতো। এটা বেশ দারুণ একটা ব্যাপার। সো আপনারা এটা দিয়ে একদম ক্লিয়ারলি আউটডোরে ইনডোরে সব জায়গাতেই রাফ ইউজ করতে পারবেন। এছাড়াও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, HDR আউটপুট কিন্তু খুবই ইমপ্রেসিভ। আপনি এটা দিয়ে যদি কন্টেন্ট ওয়াচিং করেন, বড়সড় ডিসপ্লে থাকায় আপনি এটা থেকে বেশ ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন। ভিডিও বলেন বা মুভি বলেন খুব ভালো মতো এনজয় করতে পারবেন, এবং সেখানে কালার অ্যাকুরেসি এবং কালার রিপ্রোডাকশন, ডিটেইল সবকিছুই কিন্তু একদম অন পয়েন্ট ছিল। এছাড়াও এটাতে সিরামিক শিল্ডের প্রোটেকশন থাকায় যথেষ্ট প্রোটেক্ট করবে আপনাকে রেগুলার লাইফ ব্যবহারের ক্ষেত্রে। তারপরেও বলবো এখানে একটা প্রোটেক্টর ব্যবহার করবেন আপনি আরও সেফটির জন্য। ফোনটা ডিসপ্লে অন পয়েন্ট হলেও আপনাকে বেশ খানিকটা কনসিডার করতে হবে রিফ্রেশ রেটে গিয়ে, কারণ এত দামি একটা ফোনেও আপনি পাচ্ছেন না কোনো হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট, টিপিক্যাল 60 হার্টজ পাচ্ছেন। সো এইখানে যদি আপনি একটা হায়ার রিফ্রেশের ডিসপ্লে বা স্মার্টফোন ব্যবহার করে এইটাতে আসেন, আপনার কাছে লিটারেলি মনে হবে ফোনটা ল্যাগ দিচ্ছে। বাট অ্যাকচুয়ালি আপনি যদি এই ফোনটা বেশ কিছুদিন ব্যবহার করেন, তাহলে এই জিনিসটা আপনাকে ভুলিয়ে দিবে। এটার পারফরমেন্স এবং অপটিমাইজেশন এবং ওভারঅল UI ট্রানজ্যাকশনগুলো এতটা স্মুথ যে আপনার কাছে মনে হবে না যে আপনি একটা অন্যান্য অ্যান্ড্রয়েড 60 হার্টজের ফোন ব্যবহার করছেন, সেখানে আপনার কাছে এইটা রেগুলার লাইফে ম্যাচ হয়ে যাবে।
আইফোনের মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স আরও কয়েক ধাপ এগিয়ে দেয় এর ডুয়েল স্টেরিও স্পিকার। সেটার কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। এর পাশাপাশি এইটার যেই বেস সেটা কিন্তু আমরা বরাবরই বেশ ভালো ফিল করতে পারি এবং এটাও তার ব্যতিক্রম নয়। এর পাশাপাশি রেগুলার লাইফ ব্যবহার করতে গেলে আইফোনের হেপটিক ফিডব্যাকটা আপনি বেশ এনজয় করবেন। খুবই কোয়ালিটিফুল, খুবই টাইট এবং এখানে খুবই স্ট্রং একটা যে হেপটিক রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করতে পারবে এই আইফোন 14 প্লাস, যেটা কিন্তু আপনি রেগুলার লাইফ ব্যবহার করলে দারুণভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। ফোনটা আইফোনের 14 সিরিজ হয়, এটাতে কিন্তু আপনি iOS 16 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স ফোনটা যখন লঞ্চ হয়েছিল। বাট এই মুহূর্তে আপনারা লেটেস্ট 18.5 এর সাপোর্টটাই পাচ্ছেন। চাইলে কিন্তু বিটা 26টাও আপডেট দিতে পারেন আপনারা। তবে আমি বেটাতে আপাতত না যেতেই বলবো, সেখানে অনেক বাগ ভালুক রয়েছে, সেটা ফিক্স হলে তখন দিলেই ভালো। তো সেক্ষেত্রে বলা বাহুল্য যে আপনি এই ফোনটা এখন কিনলেও আগামী আরও 3-4 বছর লেটেস্ট iOS আপডেটের সাথে থাকতে পারবেন। ফোনটাতে অ্যাপেলের A15 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর। তবে ভালো বিষয় হচ্ছে এই প্রসেসরটাই কিন্তু আপনারা আইফোন 13 প্রো বা 13 প্রো ম্যাক্সে পাবেন। তো সেক্ষেত্রে ওইটাই কিন্তু 14 সিরিজের বেস ভেরিয়েন্টের ফোনগুলোতে ব্যবহার করা হয়। সো যার জন্য আপনার আইফোন 12 সিরিজের থেকে এটাতে এসে কিন্তু এক জেনারেশনের আপগ্রেড একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা এই প্রসেসর দিয়ে খুবই হেভি পারফরমেন্স পেয়েছি রেগুলার লাইফে ব্যবহার থেকে শুরু করে। আমরা কিন্তু এটাকে গেমিংয়ের ক্ষেত্রেও খুব বেশি পারফরমেন্স ডেলিভার করতে দেখেছি। পাবজির মতো গেমগুলো এটা একদম ফ্লুয়েন্টলি খেলতে পারবেন। আমরা মোটামুটি 1 ঘন্টার উপরে গেম খেলেও কিন্তু খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাইনি। খুবই স্মুথ এবং স্ট্যাবল একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এর পাশাপাশি খুব একটা হিট জেনারেট করতেও কিন্তু দেখিনি আমরা এই আইফোন 14 প্লাসকে। এবং ভালো বিষয় হচ্ছে এই ফোনটা দিয়ে আপনারা যদি রেগুলার লাইফে অনেকে আসছেন কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভিডিওগ্রাফি করেন এবং সেটা এডিট করেন, আবার হচ্ছে ফোন দিয়ে মানে অনেক মাল্টিটাস্কিং করেন, অফিসিয়াল কাজবাজ করেন, তাদের জন্য কিন্তু এটার পারফরমেন্স যথেষ্ট ভালো একটা আউটপুট দিয়ে থাকবে। এবং আইফোন 13 এর বেস ভেরিয়েন্টগুলোতে আমরা যেটা দেখতে পাই যে 4GB র্যাম ব্যবহার করেছিল, সেখানে এই আইফোন 14 সিরিজ বা 14 প্লাসে এসে কিন্তু তারা 6GB র্যামে আপগ্রেড করেছে, যেটা কিন্তু আপনার মাল্টিটাস্কিং এবং আদার্স যে পারফরমেন্স সেটাকেও আরও অনেকটা বুস্ট করছে। সবশেষে এইটার ক্যামেরা সেগমেন্টে গেলে এইখানে আপনারা একটা জিনিস মিসিং পাচ্ছেন, সেটা হচ্ছে টেলিফোটো লেন্স। আদারওয়াইজ বাকি যে 2টা লেন্স রয়েছে সেটা কিন্তু আপনাকে এই বাজেটে ভ্যালু ফর মানি আউটপুট দিয়ে থাকবে। প্রথমত এইখানে আপনারা 12 সিরিজের থেকে যেটা বেটার পাচ্ছেন সেটা হচ্ছে সিনেমাটিক মোড। ডে লাইটে আমরা কিন্তু যথেষ্ট ভালো ডিটেল এবং শার্পনিং পিকচার আউটপুট পেয়েছি। সাইড এরিয়াগুলোতে আমরা তেমন একটা নয়েজ ডিসটরশন দেখতে পাই নাই। আলট্রা ওয়াইড এবং মেন লেন্স কালার এবং কালার কনসিস্টেন্সি কিন্তু একদমই সিমিলার ছিল, খুব একটা কালার শিফট করতে আমরা দেখিনি। একটু ওয়ার্ম কালার টোনে আউটপুট দিয়ে থাকে ছবিগুলো, যেটা কিন্তু দেখতে আবার বেশ ভালো লাগে। ওভারঅল ডাইনামিক রেঞ্জ, ডিটেল, এক্সপোজার ব্যালেন্স সব কিছুই বেশ ভালো ছিল। শ্যাডো এরিয়াগুলোকেও বেশ ভালো মতো হ্যান্ডেল করতে পারে। একদম ডার্ক পজিশন ছাড়া আসলে খুব একটা নয়েজ ড্রেনে দেখা আমরা পাইনি এই ফোনের ক্যামেরা থেকে। এছাড়াও এর ফ্রন্টে কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং যেটা দিয়েও আপনারা দারুণ কোয়ালিটির ফ্রন্ট আউটপুট পাবেন, যার জন্য কিন্তু ডিটেল শার্পনিং এবং কালার অন পয়েন্ট আপনারা দেখতে পাবেন। ফেস কালারটাকে অ্যাজ ইট ইজ রাখতে পারে, খুব একটা কালার বুস্ট করে না, যেটা কিন্তু মোটামুটি ন্যাচারাল যারা পছন্দ করেন তাদের জন্য বেশ ভালো। এবং আইফোনের তো আপনারা জানেনই ভিভিড ফিল্টার রয়েছেই, সেটা যদি ব্যবহার করেন তাহলে একদম জাস্ট এডিট মিনিট কিছুই করা লাগবে না, ছবি তুলবেন এবং আপলোড করবেন এবং কোয়ালিটির আউটপুটই পাবেন এর ক্যামেরা থেকে। এছাড়াও পোর্ট্রেট মোডের কথা বলে, সেখানে যেহেতু এটাতে কোনো টেলিফোটো লেন্স নাই, জাস্ট একটা ফোকাল লেন্থই আপনারা পোর্ট্রেট নিতে পারবেন। তবে এইখানে আপনারা এজ ডিটেকশন যথেষ্ট ভালো পাবেন, ডিটেল যথেষ্ট ভালো রয়েছে, খুবই ক্রিস্পি পিকচার আউটপুট দিয়ে থাকে, ফেস খুব একটা স্মুথ করে না। এছাড়াও এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড সেপারেশন, এছাড়াও ডাইনামিক রেঞ্জ সব কিছুই আমরা কিন্তু একদম অন পয়েন্ট বেশ ভালো ডিটেল দেখতে পেয়েছি এই বাজেটে এই মুহূর্তে এসেও এই ফোনটা থেকে। এছাড়াও ভিডিও সেগমেন্টে আপনারা এটা দিয়ে 4K 30 FPS এ সিনেমাটিক মোড বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কতটা ডিটেল এবং কতটা বেটার কোয়ালিটির আউটপুট দিয়ে থাকে সেটা হয়তো আপনারা স্যাম্পল দেখলেই বুঝতে পারবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার 4K 30 FPS এর সিনেমাটিক মোড। আমরা মোটামুটি এখন দুপুরবেলাতে রয়েছি। তো ব্যাকগ্রাউন্ড কেমন ব্লার, তার সাথে এজ ডিটেকশন কেমন, ডাইনামিক রেঞ্জ, কালার, ওভারঅল ডিটেল সব কিছু কেমন আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম মাইক্রোফোন ছাড়া, এটা র মাইক্রোফোন কোয়ালিটির সাউন্ড। সো দেখতেই পেলেন আপনারা কোয়ালিটি কতটা বেটার। এর পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনারা নর্মাল ভিডিওতে 4K 60 FPS প্রত্যেকটা লেন্স দিয়ে ভিডিও করতে পারবেন, সামনে পেছনে রেয়ার আলট্রা ওয়াইড এভরিথিং। ডাইনামিক রেঞ্জ, এর পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স একদম সুপার জোস ছিল। আপনারা ডে লাইট এটা দিয়ে যদি ব্লগ করতে চান সেটাও করতে পারেন, দারুণ কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাবেন এর ভিডিওর থেকে। খুবই স্ট্যাবল, খুব একটা শেকি ভাব নাই। আমরা হেঁটে চলে ভিডিও করেছি, সেখানেও দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটি থেকে। কালার এবং হচ্ছে লাইট বা এক্সপোজার খুব একটা শিফট করে না, আপনারা দেখতেই পাচ্ছেন।
কতটা স্টিল একটা ভিডিও আউটপুট দিতে পারে এর ক্যামেরা। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে গেলে এইখানেও কিন্তু এইবার আইফোন 14 প্লাস আপনাকে একদমই নিরাশ করবে না। ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 4323 mAh এর ব্যাটারি। সো এখানে বড়সড় একটা ব্যাটারি পাচ্ছেন এবং এইখানে আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি। প্রথমত আমার এই যে হাতের যে ফোনটা এটাতে 85% অথেন্টিক অরিজিনাল ব্যাটারি রয়েছে। এই ফোনটা দিয়ে আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো পাবজি খেলেছি স্মুথ এক্সট্রিম ফ্রেম রেটে, সেখানে আমরা দেখতে পেয়েছি 20% ব্যাটারি ড্রেন করতে। সো ওভারঅল বুঝতেই পারছেন যে আমরা পাবজির মতো গেম খেলেও এইটাতে কিন্তু বলা যাচ্ছে যে 100% ব্যাটারি পার্সেন্টেজ দিয়ে আমরা কিন্তু মোটামুটি 5 ঘন্টা প্লাস ব্যাটারি আউটপুট পাচ্ছি। তো তার মানে আপনি নর্মালি ব্যবহার করলে ইজিলি 6 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন 85% ব্যাটারি হেলথ থাকা সত্ত্বেও। সো এর ছাড়াও আপনি যদি এর থেকে আরও বেটার বা 90 বা 95 হেলথের ব্যাটারি হেলথের ফোনটি কিনতে পারেন তাহলে হয়তো আপনি আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো বলাই যাচ্ছে যে আইফোনের এই মডেলটা কিনে কিন্তু অন্যান্যগুলোর মতো কিন্তু আপনার ব্যাটারি নিয়ে শুতে পড়তে হবে না। যেখানে আমরা আইফোন 12 প্রো ম্যাক্সে দেখতে পেয়েছি মোটামুটি 4 ঘন্টার আশেপাশে কিন্তু তার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাচ্ছিল, 85% আশেপাশে ব্যাটারি হেলথের একটা স্মার্টফোন। তো বুঝতেই পারছেন ওইখান থেকে এইটা কতটা আপগ্রেড এবং কতটা ব্যাকআপ আপনাকে বেটার দিচ্ছে। সো সবশেষে চলে আসি আমরা কনক্লুশন পার্টে। আশা করি এইটার আর কোনো কনক্লুশন লাগবে না, কোন কোন পার্টে এটা আপনাকে অন্যান্য এর আদার্স মডেলগুলো থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স দিবে সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন। শুধুমাত্র এই ডিসপ্লের 60 হার্জের বিষয়টা এবং এর যে টেলিফটো লেন্স মিসিং এই বিষয়টা বাদ দিলে আপনি এইটা একদম ভ্যালু ফর মানি এই মুহূর্তে আমার কাছে মনে হয় এবং একটা পারফেক্ট ডিভাইস আমার কাছে মনে হয় সব দিক থেকে। আপনি যদি আইফোনের একটা বড়সড় লেটেস্ট মডেলের তার পাশাপাশি সব ফাংশনালিটি সহ একটা রিলায়েবল ফোন কিনতে চান তাহলে এই 14 প্লাসটা আপনার জন্য দারুণ একটা চয়েস হতে পারে। বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত খোদা হাফেজ।